গণতন্ত্রের ফজিলত আছে ভাই। গণতন্ত্রের ফজিলত যদি বলতে লাগে, গণতন্ত্রের ফজিলত শুনবেন। গণতন্ত্রের ফজিলত হচ্ছে একজনকে মারো আর একজনকে হটাও, এটা গণতন্ত্রের কি ফজিলত। কে মেরে কাকে মেরে কে খাবে, এই অসুস্থ প্রতিযোগিতার ফজিলত হচ্ছে গণতন্ত্রের। গণতন্ত্রের ফজিলত হত্যা, ওকে মেরে দাও। গণতন্ত্রের ফজিলত গুম, ওকে গুম করো। গণতন্ত্রের ফজিলত মিথ্যাকে সত্য বানাও। এগুলো না আমি বাড়িয়ে বলছি। গণতন্ত্র, গণতান্ত্রিক পদ্ধতিতে আপনি নেতা নির্বাচন বিশ্বাসী, তা না? আপনি কি বলবো ভাই, কত পার্সেন্ট মুসলিম বাংলাদেশে? হ্যাঁ, 95% তাওহিদবাদী জনতা, বললাম না? কিন্তু তাওহিদের তটা নাই তার ভিতরে। আপনি 95% মুসলিম, নেতা নির্বাচন করছেন ইহুদিদের পদ্ধতিতে, খ্রিস্টানের পদ্ধতিতে। গণতান্ত্রিক এই ভোটাধিকার পদ্ধতি, আপনি হক কথা বলতে পারেন না। ইসলাম নেতার পরিবর্তন চায় না, ইসলাম নীতির পরিবর্তন চায়। বুঝতে পেরেছেন? নীতি পরিবর্তন হতে হবে। শোনেন, এইদিকে লক্ষ্য করেন, আপনি একদম কথা বলবেন না, আপনারা দাঁড়িয়ে থাকেন, এক পায়ে দাঁড়িয়ে থাকেন। ইসলাম নীতির পরিবর্তন চাই। আপনি কাল্পনিক পদ্ধতিতে নেতা নির্বাচন করতে লেগেছেন, এই ভোটের পদ্ধতিতে। এতে কি হচ্ছে? অযোগ্য লোকেরা ক্ষমতায় যায়, চেয়ারে বসে। এই খুঁটিটা মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছে। এই খুঁটিটা কোন বিশ্ববিদ্যালয় থেকে? মদিনা। আর এই খুঁটিটা আপনার এই ঢাকা ত্রিমোহনী খিলগাঁয়ের এটা মুচি, এই খুঁটিটা হলো মুচি, আর এ হলো মাদানি। দুজনেই প্রার্থী। এরও ব্যালট বক্স আছে, এরও কি আছে? ব্যালট বক্স আছে। আর বক্সে তো ভোট দিবে, সবাই দিবে না? কিন্তু এই মাদানি সাহেবের ব্যালট বক্সে ভোট পড়েছে 50 জন বিশ্ববিদ্যালয়ের যারা ভিসি, তারা ভোট দিয়েছে মাদানি সাহেবকে। আর এই মুসির কি বললাম, ব্যালট বক্স, মুসির বক্সে ভোট পড়েছে 51 জন ম্যাথরের। প্রধানমন্ত্রীকে, হ্যাঁ বুঝেননি মনে হয় আপনারা। এই মাদানি সাহেব ভোট পাইছে কয়টা? 50টা। কাদের? বিশ্ববিদ্যালয়ের ভিসি, জ্ঞানী লোকদের। আর এই যে মুসি ভোট পাইছে কয়টা? 51টা। প্রধানমন্ত্রীকে এতদিন এই নেতৃত্বে যারা ছিল প্রায় অযোগ্য লোক ছিল এই ভোটাধিকার পদ্ধতির মাধ্যমে। বুঝেননি কথা? না, বুঝেননি মনে হয়। তাহলে ইসলামের নেতা নির্বাচনের পদ্ধতি কি? ইলেকশন নয়, সিলেকশন, বাছাই। আজকে বাংলাদেশে যারা মন্ত্রী পরিষদে আছে এরা ভোটের মাধ্যমে হয়েছে, তাই না? ভোটের মাধ্যমে। এরা কি 1 সেকেন্ড আগেও জানতো যে আমি উপদেষ্টা হব? আরে ভাই, 1 সেকেন্ডের ব্যাপার নেতা নির্বাচনের। দেশের 10 জন জ্ঞানী লোক একত্রিত হয়ে বলবে যে আমরা অমুককে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই, 1 মিনিট লাগবে? এই যে বাছাই পর্বের মাধ্যমে যদি নেতা নির্বাচন হতো, তাহলে যোগ্য লোকই চেয়ারে কি বসতো। বুঝতে পারেননি কথা? আমরা নেতার পরিবর্তন চাচ্ছি না, নীতির পরিবর্তন। আপনি থাকেন, কিন্তু নীতিটা হবে কি? কোরআন আর হাদিস। কোরআন আর হাদিস। কুয়েত, কাতার, সৌদি আরব, বাহরাইন সংবিধান আছে কোনো? কি সংবিধান এদের? কোরআন আর হাদিস। সৌদি আরবে কোনো দল আছে? হ্যাঁ বলেন তো, যে এই দল, ওই দল, অমুক দল, 14 দল, 20 দল, 15 দল আছে? বাংলাদেশে এত দল, মানে মুসলিম দল আর দল। আর এই যে এই গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা যদি না বলি, আপনারা বুঝবেন কি করে? আমি বলছি না আপনি মেনে নিতে বাধ্য, ফয়সালা আল্লাহর হাতে, কিন্তু সঠিকটা আপনাকে বুঝতে হবে। গণতান্ত্রিক পদ্ধতিতে যদি নেতা নির্বাচিত হয়, বিশ্বাস করেন, আজকে যদি এই গণতান্ত্রিক পদ্ধতিতে যদি আপনি নেতা নির্বাচন আজকে ডাক দেন, আগামীকাল আপনি 2 চোখে দেখতে পাবেন সর্ষে ফুল, মানে যেই লাউ সেই কদম। বুঝেননি কথা? আমি বুঝাতে পারছি না। সংসদে থাকবে
আলেম ওলামা তারা বসে থাকবে। নেতা তো হবে আলেম ওলামা। দুর্নীতিবাজারে নেতা হতে পারে? এরা দেশপ্রেমিক হতে পারে? যাদের নামাজ নাই, রোজা নাই, হজ নাই, কত নারীর সাথে জেনার সম্পর্ক, প্রায় দুর্নীতিবাজ। নেতা হবে আলেম ওলামা, আর সংবিধান হবে কি? কোরআন আর হাদিস। আপনিই থাকেন এখন ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা, তাই না? উনিই থাক, উনি বলে দিক যে সংসদে আমরা দেখতে চাই 300টা সিট আলেম ওলামা, আর সংবিধান দেখতে চাই কোরআন আর হাদিস। আপনাদের আপত্তি আছে? আছে, আছে। আপনাদের দলীয় সরকার দরকার, না হলে তো আপনি লুটে পুটে খেতে পারবেন না। বুঝেননি কথা? এই মুনাফিকি বাদ দেন। আমরা কোনো দলের সরকার চাই না, আমরা জনগণের সরকার চাই আমরা। বুঝেননি কথা? ওখানে আওয়ামী লীগ যাবে, বিএনপি যাবে, জামাত যাবে, চরমনায় যাবে, সবাই যাবে, গিয়ে একটা মন্ত্রী পরিষদ গঠিত হতে পারে না? যোগ্য যোগ্য লোক, হিন্দু হোক, সে যদি যোগ্য হয় ও যাবে মন্ত্রী পরিষদে বসবে। কিন্তু আমরা জনগণের সরকার চাই। কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে যদি নেতা নির্বাচন হয়, এক দল ক্ষমতায় গেলে আর এক দল পরাধীন। থানায় বিচার নিতে যাবে, প্রথমেই জিজ্ঞাসা করবে কোন দল করেন। বুঝেননি কথা? দুই ভাই দ্বন্দ্ব, এ এক দল ও আর এক দল। তুমি কোন দল করো? আচ্ছা হ্যাঁ তুমি ঠিক আছো, তোমার পক্ষে রায় যাবে। কেন? ও তো ওই দলই করে, ওই দল ক্ষমতায় আছে। বুঝেননি কথা? আপনাকে কি দিয়ে বুঝাবো? আর এই যে গণতান্ত্রিক যে সিস্টেম, একেবারে নোংরা পচা। আমার এক ভাই আজকেই বলছে, আমার ওই যে ড্রাইভার বললাম চিনার জন্যে, ও বলছে যে আপনি একটু এই কথা বলে দেন যে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হলে একটা মেম্বার হতে নাকি 1 কোটি টাকা লাগে। এখন কত? হ্যাঁ, 1 কোটি। তাহলে এই যে 1 কোটি টাকা, এই যে গণতান্ত্রিক পদ্ধতিতে মেম্বার হলে 1 কোটি, ও মেম্বার হওয়ার পরে আগে ব্রিজ করে দিবে, তাই না? আগে বিশ্ববিদ্যালয় করে দিবে। ওর ধান্দা কি থাকবে? 1 কোটি খরচ করে মেম্বার হয়েছি, 10 কোটি আগে খায় তারপর। বুঝেননি কথা? হ্যাঁ ঠিক তো এখন বলছেন, কিন্তু আজকেই এইভাবে সিস্টেমের নির্বাচন আসুক, আপনি ভোট দিলে ঠিকই চলে যাবেন। আপনি এইবারে কুরবানির ঈদে একটা ছাগল বিক্রি হলো 15 লক্ষ টাকা দিয়ে, জানেন? হ্যাঁ, কত লক্ষ টাকা দিয়ে? 15 লক্ষ। আর নির্বাচনের সময় যখন আসে তখন হাজী সাহেবের দাম হয় 5 টাকা। কয় টাকা? একটা ডিম, 1 কাপ চায়ে বিক্রি হয়ে যায়। একটা ছাগলের দাম কত? 15 লাখ। আরও বলছে আমার বক্সে ভোটটা মেরে দিয়েন, এই যে দিলাম 500 টাকা, 5000 টাকা। কয় টাকায় বিক্রি হয়ে গেল? 500 টাকায়। ছাগলের দাম কত? মানে ছাগলের চাইতে আর দাম কি কম। বুঝেননি কথা? ইসলামী খেলাফত ব্যবস্থায় আসেন, আরে আপনিই থাকেন নেতায়, ওই যে শেখ হাসিনাই থাক সংসদে। কিন্তু আমরা চাচ্ছি, মানে শেখ হাসিনা বলতে ইসলাম তো নারী নেতৃত্ব কি করে দিয়েছে? হারাম। আওয়ামী লীগই থাক ক্ষমতায়, কিন্তু আমরা চাই সংসদে সংবিধান, কোরআন আর হাদিস। বুঝতে পারেননি কথা? আর আলেম ওলামা। আপত্তি আছে আপনাদের? যারা সরকারে আসবে, আল্লাহ বলছেন আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত। যারা সরকার হবে প্রথম কাজ করবে, রাষ্ট্রীয়ভাবে ঘোষণা হবে 5 ওয়াক্ত সালাত বাধ্যতামূলক। এটা আল্লাহ বলছেন। আপনি খুলে দেখেন সূরা হজের 41 আয়াত। যারা সরকারে আসবে প্রথম কাজ কি হবে? সালাত। এরপরে যাকাত ভিত্তিক অর্থনীতি আছে। কি ভিত্তিক অর্থনীতি? সুদ ভিত্তিক। অথচ ও মুসলিম, ওর 14 গোষ্ঠী মুসলিম, 22 বার হজ করা আছে। ব্যাংকার কতবার হজ করেছে? 22 বার। ও বুঝেছে ইসলাম, ও তাওহীদ বুঝেছে। আমরা নেতার পরিবর্তন চাইনি, আমরা শুধু দেখতে চেয়েছি বাংলাদেশে কি ইসলাম। বলেন তো কি ইসলাম? ইসলামী আইনে চলবে, রসুলের আদর্শে। রসুলের আদর্শ যদি চলে, দুর্নীতি থাকবে, জেনা থাকবে, মাদকতা থাকবে না। কি এক অবস্থা! এটা শাসিত মানুষ। আল্লাহ আমাদেরকে ইসলামী খেলাফতের এই রাজনীতি বোঝার তৌফিক দান করুন আল্লাহ। এটাই বলছিলাম। এরপরে তৈরি হয়েছে, এটা তো গণতন্ত্র বললাম, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, সেকুলারিজম। যেটা এই যুবকরা, তোমরা কি জানো বাংলাদেশে প্রায় সেকুলার। এদের বিশ্বাস কি যে নামাজ রোজা সম্পর্কে শুধু আল্লাহ জিজ্ঞাসা করবেন,
কিন্তু আমি যে জেনা করতেছি, আমি চাকরি করি, ডাক্তারি করি, দুর্নীতি করি, মদ খাই, সুদ খাই, ঘুষ খাই, মুনাফাখুরি করি, এগুলি সম্পর্কে আল্লাহ ধরবেন না। নাউজুবিল্লাহি মিন যালিক। সালাতের বিধান যেমন আল্লাহ দিয়েছে, ব্যবসারও বিধান কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। সর্বক্ষেত্রেই কার বিধান আছে? আল্লাহ। সেকুলারে তুমি বিশ্বাসী, সেকুলারিজম তুমি বুঝো? সেকুলারিজমের সঙ্গেই বলা হচ্ছে, সেকুলারিজম ইজ দ্য বিলিফ দ্যাট রিলিজন শুড নট বি ইনভলভড ইন দ্য অর্গানাইজেশন অফ সোসাইটি এডুকেশন। দেখো, তোমাকে জাতি বোকা বানিয়ে রেখেছিল। সেকুলার মানে এমন একটা বিশ্বাসের নাম যে সংগঠনে ধর্ম ঢুকবে না, শিক্ষা ব্যবস্থায় ধর্ম ঢুকবে না, সমাজে ধর্ম ঢুকবে না। ধর্মটা কি? রিলিজন শুড নট বি অ্যালাউড টু কাম ইন টু পলিটিক্স। ধর্ম রাজনীতিতে ঢুকতে পারবে না। ইট ইজ মেরিলি এ ম্যাটার বিটুইন ম্যান অ্যান্ড গড। ধর্ম শুধু মসজিদে বসে নম নম করবে, এই জন্য ধর্ম এসেছে। নাউজুবিল্লাহ। এই যে জাদু করে তো তোমাকে এতদিন রেখেছিল, আপনাকে রেখেছে। এই কুফরি, এই ইহুদি খ্রিস্টান, এই বিষ বৃক্ষ খাবে তোমাকে এটা রেখেছে, যে বলেই দিয়েছে ধর্ম মানে শুধু মসজিদে নম নম করবা, কিন্তু রাজনীতি আমাদের নিজস্ব আইনে করব, অর্থনীতি নিজস্ব আইনে চলবো, সমাজ আমরা নিজে চালাবো, শিক্ষা আমরা নিজে চালাবো। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ওইভাবেই চলছে না কি? শিক্ষার ভিতরে ধর্ম আছে, সমাজে ধর্ম রেখেছে, রাজনীতিতে ধর্ম রেখেছে, কথা বলে না। বুঝেননি কথা? একটু প্রতিবাদী হন। আজকে ছাত্ররা আন্দোলন করেছে, আর এরা তো কোটা আন্দোলনে নেমেছিল। এরা কি চেয়েছিল বাংলাদেশের সংবিধান আমরা কোরআন হাদিস দেখতে চাই? এই নিয়ে তো নেমেছিল। এরা চাইছিল বাংলাদেশের সালাত কায়েম হোক, পর্দা কায়েম হোক। এরা চেয়েছিল যে মাদকতা দূর হোক, এটা চেয়েছিল। এরা সামান্য কোটার জন্য নেমেছে। সারা বাংলাদেশের মুসি, ম্যাথো, রিক্সা চালক, ভ্যান, জনসাধারণ সবাই যোগ দিয়েছে। আল্লাহ এদের মাধ্যমে কি সরকারকে কি করে দিয়েছে? বিতাড়িত করছে। বুঝেননি কথা? যুবক, এই ছাত্র তোমাদেরকে বলছি, তোমাদের এই আন্দোলন হবে তাওহীদের পক্ষে। আজকে যদি তোমরা ইসলামের পক্ষে আন্দোলন করতে, আজকে বাংলাদেশ তোমাদের হাতেই থাকতো, ইনশাআল্লাহ থাকতো। কিন্তু তোমরাও দুনিয়ায় বুঝেছো। বোঝা যাচ্ছে যে এই সফলতায় তোমরা গা ভাসাও না। আমি তোমাদের কাজকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। অন্তত তোমাদেরকে দেখে মানুষ প্রতিবাদ করার একটা শক্তি পেয়েছে, কথা বলার একটা শক্তি পেয়েছে, একটা স্বাধীনতা এসেছে। কিন্তু আমরা চাই এই সফলতা সফল নয়। 22 জন কর্ম পরিষদে বসায়েছে মুসলিম জনতা ভাই। 22 জনের মধ্যে 21 জনই হলো কি দাড়ি কি চাচা, নামাজ পড়ে কিনা সন্দেহ। একজনকে রেখেছে শুধু দোকান উদ্বোধন করাবে, এই জন্য। বুঝেননি কথা? 22 জন আলেম ওলামা হতে পারে না? না, বুঝেননি মনে হয় আপনি। আপনি তাওহীদি জনতা, আপনি মুসলিম জনতা। 22 জন আলেম ওলামা হতে পারে না? আপনি একা ইংরেজি বলতে পারেন? আপনি একাই কেমিস্ট বুঝেন? আপনি একাই অর্থনীতি জানান? আমি তো প্রথমেই বলেছি, বসেন আলেমদের সাথে, আপনি ইংরেজি শিখায় দিবে, উর্দু শিখায় দিবে, বাংলা শিখায় দিবে, রাজনীতি শিখায় দিবে, অর্থনীতি শিখায় দিবে। কেননা রাজনীতির গ্রন্থটাই হচ্ছে কোরআন, অর্থনীতির গ্রন্থটাই কোরআন। আপনি যা মানতে চাবেন সব কিছু আল্লাহ কোথায় দিয়ে রেখেছেন? কোরআনে। আপনি অর্থনীতি নিজের মতো চালাবেন, রাজনীতি নিজের মতো করবেন। যেখানে একটু দোকান উদ্বোধন করা লাগবে, তখন ওই দাঁড়িয়ালাকে নিয়ে বলবেন একটু দড়ি পাকাও। বুঝেননি কথা? আপনি মুসলিম জনতা, আমরা এটাই দেখতে চাই যে সংসদে 300টা আসন, 300টা আসনে দাঁড়িয়ালা টুপিওয়ালা লোক বসে থাকবে। আপনারা কি চান? অবশ্যই।